আজ ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলতি মরশুমের আলু সংগ্রহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। গোঘাট থানার অন্তর্গত মুল্লুক ক্যানেল পুলে স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকে জানানো হয় সরকার চাষি পিছু সর্বোচ্চ 70 বস্তা করে আলু কিনবে। সভায় চাষিদের জানানো হয় কিভাবে সরকারি ব্যবস্থার মাধ্যমে আলু বিক্রি করতে হবে, কোথায় নাম নথিভুক্ত করতে হবে এবং কি কি নথি লাগবে। দালাল ছাড়া সরাসরি বিক্রির প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হয় যাতে চাষিরা ন্যায্য দাম পান। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সভাপতি সহ জেলা কমিটির একাধিক সদস্য। সংগঠনের পক্ষ থেকে বলা হয় এই উদ্যোগে চাষিদের আলু বিক্রি সহজ হবে এবং সময় মতো টাকা পাওয়ার পথও মসৃণ হবে। সব মিলিয়ে চলতি মরশুমে সরকারি ক্রয় প্রক্রিয়ায় চাষিদের অংশগ্রহণ বাড়াতে আজকের এই উদ্যোগ। গোঘাটের মুল্লুক থেকে কৃষাণু গাঙ্গুলির সাথে সুভাষ হেমব্রমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। করছেন এবং তারা বলছেন যে 600 টাকা পার প্যাকেট, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বামফ্রন্টের আমলে 1997 সালে আলুর কি দশা হয়েছিল? বামফ্রন্ট কি সেদিন আলু কিনেছিল? সেদিন এক বস্তা আলু রাখার জন্য মানুষকে 20 টাকা পর্যন্ত ব্লাক দিতে হয়েছে। বদরগঞ্জের দিকে আসুন, বদরগঞ্জের দিকে। আপনাদের মনে আছে তারকেশ্বরে চালকুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তিনি ওখানে সভা করেছিলেন। আমার নেতা তখন ছিলেন আকবর আলী খন্দকার এবং আমার তারকেশ্বরে আমার ব্যবস্থাপনা, আমরা কতিপয় ব্যক্তির ব্যবস্থাপনা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে সভা করেছিলেন। বামফ্রন্ট সরকার আলু কিনেছিল না মানুষকে রাখার ব্যবস্থা করে দিয়েছিল? এইটা ওদেরকে প্রশ্ন করুন যে তৃণমূল এইটা বলছে। মানুষের জন্য, কৃষকের জন্য কৃষক সমিতি করে শুধু চাঁদা তুলেছে আর ভোট করেছে, ক্ষমতায় থেকেছে। কৃষকের জন্য বামফ্রন্ট করেনি। আজকের দিনে বামফ্রন্ট তাদের 28% ভোট আজকে হারিয়ে দিয়েছে। আজকে তারা 5-6% নেমে গেছে। আর তারা বাইরে বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত দেখে। পরিসংখ্যান কি বলছে পশ্চিমবাংলায় যে বামফ্রন্টের ভোট সব বিজেপিকে দিয়ে দিয়েছে। আজকে তাই বিজেপি আর ওরা লেগেছে একসাথে। বিজেপি লেগেছে কে আগে লোকসভা বিধানসভায় টিকিট পাবে, কার দল ভারী আছে, প্রোগ্রাম করছে দেখাবার, মুখ দেখছে টিকিট নেওয়ার জন্য। আর বামফ্রন্ট করছে কি গলা জলে একটু মাছ ধরার জন্য। যাই দেখ আমরা বলি কি বলি। হ্যাঁ, এই তো আজ গত 10 দিন ধরে মানুষ জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আলু কিনবে। আমরাই তো ফেসবুকে আমাদের আবেদন, আমাদের গ্রুপে আমরা দিয়েছি। মানুষ তো জেনে গেছে, আমরা মিটিং করেছি। আজকে ওরা নিজেদের মুখের অস্তিত্ব রাখার জন্য এটা বলছে। ওনারা কোন বাংলার মানুষ শূন্য থেকে মহাশূন্য পাঠিয়ে দেবে। বিধানসভায় নেই, লোকসভায় 2-3 জন ছিলেন, এবারে সেটাও শেষ। ভারতবর্ষের বুকে সংসদে এবং পশ্চিমবাংলার বিধানসভায় সিপিএম একটা বড় বললাম। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো ট্রেডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের ইউনিয়নের পক্ষ থেকে আমি শ্রী গণেশ ঘোষ আজকে আমাদের হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের শ্যামবাজার জিপির অন্তর্গত মুল্লুক গ্রামে আমাদের যে মাননীয় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের এই উপদেষ্টা মণ্ডলে যারা মন্ত্রীবর্গ আছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, প্রদীপ মজুমদার, শ্রীকান্ত মাহাতো, স্বপন দেবনাথ সহ আমাদের রাজ্য সভাপতি স্বপন সামন্ত এবং জেলার সম্পাদক গণেশ ঘোষ এবং সভাপতি অসিত বারৈ উপস্থিত ছিলেন। সর্বোপরি আমাদের এই সংগঠনের প্রত্যেকটি সদস্য এবং এলাকার সমস্ত চাষি এবং ব্যবসায়ীগণ এখানে উপস্থিত ছিলেন। আমরা এই সংগঠনের পক্ষ থেকে এই মিটিংটা আয়োজন করেছিলাম এই কারণেই, আমরা বিগত দিনে আমাদেরকে 2-3 দিন আগে আমাদের হুগলি জেলার ডিএম অফিসে আমরা ফিজিক্যালি উপস্থিত ছিলাম এবং জেলার সমস্ত এডিও বিডিও সহ ডিএম সাহেব সহ আধিকারিক, কৃষি আধিকারিককে নিয়ে আমাদের জেলাতে ভার্চুয়াল সভা হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে মাননীয় মন্ত্রী, মাননীয় সরকারের কাছে বলেছিলাম, আবেদন করেছিলাম এই বাংলায় তথা এই হুগলি জেলায় যে আলু অতিরিক্ত উৎপাদন হয়েছে, চাষিদের অবস্থা ভালো নেই। অন্য স্টেটে যদিও আলুর দাম এখানের চেয়ে অনেক কম, তবুও আমাদের যেহেতু নেত্রী মানবিক নেত্রী, আমরা নেত্রীকে বলেছিলাম, আমরা আবেদন করেছিলাম সংগঠনের পক্ষ থেকে যে আমাদেরকে 500 টাকা প্যাকেট চাষিদের কাছ থেকে আলু নিতে হবে। মাননীয় নেত্রী
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মানবিকভাবে আমাদের কথা শুনেছেন। পরবর্তী পর্যায়ে ওনাদের প্রেসের মাধ্যমে জানিয়েছেন 475 টাকা প্যাকেট প্রতি 50 কিলো হিসাবে আমরা চাষি এবং চাষিদের কাছ থেকে আলু কিনব। কিভাবে কিনবে সেটা আমাদের বিস্তারিত আলোচনা করেছে। আমাদের হুগলি জেলার যে মিটিং হয়েছে, সমস্ত এডিও বিডিও সাহেবদের নিয়ে মিটিং হয়েছে। প্রত্যেকটি চাষি তাদের কেসিসি এবং শস্য বীমা এবং কৃষক বন্ধু যাদের আছে প্রত্যেকেই 70 প্যাকেট প্রতি কৃষক আলু দিতে পারবেন 475 টাকা প্যাকেট হিসাবে। এবং কোন কোন স্টোরে রাখবে, প্রত্যেকটি স্টোরেই 30% করে খালি রাখার জন্য উনি স্টোর মালিকদেরকে বলেছেন। প্রত্যেক স্টোর মালিকদের আমাদের হুগলি জেলায় 141টা স্টোরের মধ্যে 140টা স্টোর লোড হবে। এই 140টা স্টোর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সহ ওনারা বলে দিয়েছেন এই সরকারের পক্ষ থেকে যে প্রত্যেকটা স্টোরে এই ক্ষুদ্র চাষিদের জন্য 30% সংরক্ষণ বজায় রাখতে হবে। সেই সংরক্ষণ বজায় রাখার ক্ষেত্রে আমাদের সংগঠন সবারই সাথে কৃষকের পাশে এই নীতি নিয়ে প্রত্যেককে সাহায্য করবে। সেই উদ্দেশ্যেই আমরা এই সংগঠনের আজকে মূল বিষয় হিসাবে চাষিদের এবং ব্যবসাদারকে ডেকেছিলাম। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ, আপনি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো ট্রেডার্স অ্যান্ড কোয়ার্সের অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক।